7 কিলোমিটার মনে হবে 210 টাকা হয়, আমি মনে হয় 220 টাকা নিয়েছি। 7 কিলোমিটার নন এসি আবার, ঠিক আছে, 7 কিলোমিটার নন এসি, হ্যাঁ 210 টাকায় 220 টাকা নিয়েছি। আর প্যাসেঞ্জারকে পিক আপ করার পরে না আমাকে এখনো 600 টাকা রোজগার করতে হবে। 600 টাকা না রোজগার করলে হবে না, কারণ আমাকে 800 টাকা ছেলে টিউশন ফি দিতে হবে আজকের। আর আজকে আর একজনের হচ্ছে 1000 টাকা, আমার কাছে একজন পেতো আমার পাড়ার ছেলে, তাকে 1000 টাকা দিলাম। তো সব মিলিয়ে মিশিয়ে মানে আমি ভীষণ চাপে ছিলাম, ঠিক আছে। সেই চাপ থেকে কী করে বেরোবো ওইটাই চিন্তা করতে পারছিলাম না। তার মধ্যে ভাই এরা হচ্ছে গাড়ি নিয়ে যেখানে সেখানে দাঁড়িয়ে যায়, মানে ভীষণ বাজে ব্যাপার। চলো প্যাসেঞ্জার ফোন করছে, প্যাসেঞ্জারের সাথে কথা বলে নিই। আমি এখন আছি হচ্ছে, তোমরা যেমনটা দেখছো কোন জায়গাটা আছি তোমরা নিজেরাই বলো। আমি হচ্ছে আছি অ্যাকচুয়ালি অজয়নগর, ঠিক আছে। তো লাস্ট প্যাসেঞ্জারকে নামানোর পরে অজয়নগরে চলে এলাম। হ্যাঁ, অজয়নগরে কেন এলাম সেটাও তোমাদের বলে দিই। আর লাস্ট প্যাসেঞ্জারের ট্রিপটা সম্বন্ধে তোমাদের বলে দিই। লাস্ট প্যাসেঞ্জারটার কাছ থেকে আমি ভাড়া পেয়েছিলাম হচ্ছে, মানে কি বলবো, অসাধারণ প্যাসেঞ্জার একটা পেয়েছিলাম। উনি অ্যাকচুয়ালি যাবেন হচ্ছে অজয়নগরের কাছাকাছি, আর গাড়ি বুক করেছে অজয়নগরের। তারপর বলছে দাদা আমাকে মেনকা সিনেমা হলে অজয়নগর ছেড়ে দেবে। তারপরে আমি বললাম দেখুন মেনকা সিনেমা হলে গেলে 5 কিলোমিটার বাড়বে, তো আপনাকে আরও 150 টাকা বেশি দিতে হবে। 220 টাকা ভাড়া ছিল প্লাস 150 টাকা, মানে 370 টাকা কামিয়ে নিলাম। এবার 370 টাকা কামিয়ে নিলাম এক ট্রিপে, ঠিক আছে। তার মধ্যে 150 টাকাটা এক্সট্রা প্রফিট, কিন্তু এটা এক্সট্রা ইনকাম হলো। এবং মহিলাটা অসাধারণ সুন্দর মহিলা ছিল এবং খুব ভালো মনের মানুষ ছিল। ওনাকে বললাম দেখুন 2.5 কিলোমিটার যেতে লাগছে, আবার রিটার্নে 2.5 কিলোমিটার আসবো, তো 5 কিলোমিটার হবে, তো 5 কিলোমিটারে আপনাকে এই অ্যামাউন্টে দিতে হবে, এক্সট্রা 150 টাকা দিতে হবে। বলছে কোনো ব্যাপার না, আমি দিয়ে দেবো, আমি বুঝতে পেরেছি, কোনো ব্যাপার না। তো উনি আমাকে ওই অ্যামাউন্টটা দিয়ে দিয়েছে, যার জন্য আমি ওনাকে ছেড়ে দিয়েছি। ছাড়ার পরে হচ্ছে অজয়নগরে না একটা দেখবে ড্রামস্টিক বলে একটা দোকান আছে, যেটা হচ্ছে অজয়নগর সার্ভিস লেনটাতে আছে, অরেঞ্জ কালারের বা ইয়েলো কালারের বলতে পারো। একটা ছোট হাতির মধ্যে দোকানটা, মানে একটা গাড়ির মধ্যে ট্রাকের, মিনি ট্রাকের মধ্যে দোকানটা, ঠিক আছে। এবারে এই দোকানটিতে কদিন আগে অ্যাফোর্ডেবল ফুড এসেছিলো, এসে ব্লগ বানিয়েছিল। ও মটন সিঙ্গারা, মটন সিঙ্গারা আমার না সত্যি কথা বলতে না প্রত্যেক কটা ইউটিউবারকে ছেঁচড়াই মনে হয়। যারা ফুড ব্লগার হয় না তারা ছেঁচড়া না, তিলে ছেঁচড়া হয়, ঠিক আছে। তো যার কারণে না আমি ভাবলাম ভিডিও তো বানাবো, সে তো কেন বানাবো না, ভিডিও তো অবশ্যই বানাবো। তার আগে হচ্ছে মানে আমার মনে হলো যে এরা হচ্ছে এইসব ইউটিউবারগুলো না যারা ফুড ব্লগার হয় তারা হচ্ছে ভীষণ ছেঁচড়া হয়, এদের ভরসায় খেতে যাবে 100% খাবারটা খেয়ে লস ফিল করবে। তো আমার কি মনে হলো না, আমি মটন সিঙ্গারা খেতে গেছিলাম, সাথে আরও অনেক কিছু খেতাম। তো আমি ভাবলাম না অনেক কিছু অর্ডার করার আগে, একসাথে প্রায় 150-200 টাকার অর্ডার করার আগে মটন সিঙ্গারাটা টেস্ট করি। মটন সিঙ্গারা খেলাম, খাওয়ার পরে না সত্যি কথা বলতে মটনের কোনো স্বাদই পেলাম না মুখেতে। লাস্টে একটা যেমন ছোলা হয় না, যেমন একটা যে কাঁচা ছোলা যদি ভিজিয়ে রেখে একটুখানি বড় হয়ে একটা ছোলা, ঠিক ওইটুকুনি টুকরো মটন আমার মুখে পড়েছিল। তো এটা হচ্ছে মটন সিঙ্গারা, ঠিক আছে। তখন মনে হলো হ্যাঁ এটা মটন সিঙ্গারা, আদারওয়াইজ একটুও মনে হয়নি মটন সিঙ্গারা। তো অ্যাফোর্ডেবল ফুড হচ্ছে ফেক ব্লগার, ঠিক আছে। একে তো আমি চাটন দেবো, বিশাল চাটন দেবো, সেই নেক্সট লেভেলে চাটন দেবো। তার জন্য আমাকে একটু ওয়েট করতে হবে, আমাকে ভিডিও বানাতে হবে এটা নিয়ে, কারণ এরকম ছ্যাঁচড়া ভাই আমি দেখিনি কোথাও। মানে নেক্সট লেভেলের ছ্যাঁচড়া, মানে ফুড ব্লগার তো বলছে যে একদম মটন 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 সিঙ্গারা কি এই আস এই, মানে তারপরে দেখলাম যে ওইটা মটন সিঙ্গারাতে না মটনের কোনো স্বাদই পেলাম না। হ্যাঁ ঠিকই শুনছো, মটন সিঙ্গারায় মটনের কোনো স্বাদ পাইনি। আর এই লোকেশনটাতে তো ভাই ক্রসই করতে পারছি না, ওই পার দিয়ে গাড়ি ঢুকেই যাচ্ছে, কি বলবো। আরে আমি চলে এসেছি হাইল্যান্ড পার্কে, হ্যাঁ হাইল্যান্ড পার্কে চলে এসেছি। আর মটন সিঙ্গারার নামে ভাই মানুষকে লুটছে, জাস্ট মানুষকে লুটছে মটন সিঙ্গারার নামে, ঠিক আছে। আমার মনে হয় চিকেন সিঙ্গারা খেয়ে টেস্ট করা উচিত ছিল, তো মটন সিঙ্গারার নামে মানুষকে লুটছে দেখে আমার ভীষণ খারাপ লাগলো। আর মানে কি মনে হলো খালি একটা সিঙ্গারা অর্ডার দিচ্ছি, বাকি খাবারগুলো অর্ডার দিইনি, বাকি খাবার অর্ডার দিইনি, নয় আজকে আমাকে লুটে নিত গ্যারেন্টি। কারণ হচ্ছে এই সিঙ্গারাটা একটা নর্মাল দোকানের সিঙ্গারা 5 টাকা নেয় 7 টাকা নেয়, সেই সাইজেরই সিঙ্গারা, যেটা যেগুলো দেখবে কোনো কোনো দোকান না 7 টাকা 8 টাকা করে সিঙ্গারা নেয় বড় বড়, ওরকমই সিঙ্গারা, এতে খালি একটু পুরটা অন্যরকম। তাই এটা 10 টাকা দাম হলে ঠিক ছিল, কিন্তু 25 টাকা দামটা অতিরিক্ত বেশি, ঠিক আছে, প্রচুর পরিমাণে লুটছে। আর আমারও মনে হয়েছে যে এসব ফেক ইউটিউবারদের পাল্লাই পড়ে নিজেদের আর কি পয়সা নষ্ট করার কোনো মানে নেই, ঠিক আছে। তো যার কারণে হচ্ছে আমি হচ্ছে এখন হচ্ছে চলে এসেছি হচ্ছে অন্য একটা, মানে এই সিঙ্গারা খেতে গিয়ে না আমি খুব ভালো ভালো ট্রিপ মিস করেছি, খুব সুন্দর সুন্দর ট্রিপ মিস করেছি, মানে 200-300 টাকা ট্রিপ, 400 টাকা ট্রিপও মিস করেছি। কতটা লস করলাম বুঝতে পারছো, এই ফেক ইউটিউবারে পাল্লায় পড়ে একে আমি ছাড়বো না। আর এখন একটা আমি ট্রিপ করতে চলে এসেছি, মানে প্যাসেঞ্জারকে পিক আপ করতে চলে এসেছি। তো এই প্যাসেঞ্জারের ডিটেলসটা তোমাদের একটু পরে বলবো, কারণ হচ্ছে এই যে প্যাসেঞ্জারটা আছে না, সে হচ্ছে জানি না কোন জায়গা থেকে তাকে পিক আপ করবো। আর এই দিকটাতে আমি ফার্স্ট টাইম যাচ্ছি, এদিকে মনে হচ্ছে বাঘাযতীন স্টেশন আছে, হ্যাঁ স্টেশনের রাস্তায় চলে এসেছি। তো দেখা যাক পিক আপ করতে পারি কি পারি না, কারণ হচ্ছে আমার একটু শুনে খটকা লাগছিল। আর এই ট্রিপটাতে না প্যাসেঞ্জারকে
প্যাসেঞ্জার গাড়ি পাচ্ছিল না, প্রায় 7-8 মিনিট ধরে চেষ্টা করে যাচ্ছে গাড়ি। আমি এখন একটা ভাড়া পেয়ে গেছি, হ্যাঁ এখন একটা ভাড়া পেয়ে গেছি। আর এই অ্যামাউন্ট আমার সত্যি কথা বলতে আজকের দিনের জন্য খুবই জরুরি ছিল। হ্যাঁ ঠিকই শুনছো, এই অ্যামাউন্টটা আমার জন্য খুবই জরুরি ছিল। এই অ্যামাউন্টটার জন্য আমি বাড়ি ফিরতে পারছিলাম না। হ্যাঁ ঠিকই শুনছো, মানে অ্যাকচুয়ালি আমার একজন বন্ধু টাকা পেতো, ঠিক আছে 1000 টাকা পেতো, তাকে 1000 টাকা দিলাম। এবং আর আজকে ছেলের টিউশনের ফিস ছিল 1 তারিখে দেওয়ার কথা, আমি দিতে পারিনি, সেই ফিসটা দিতে হবে। তো আমার 800 টাকা দরকার ছিল আরও। আমি 800 টাকার মধ্যে 500 টাকা জোগাড় করে ফেলেছি, কিন্তু 300 টাকা হচ্ছিল। তাই ভাবলাম কী হবে বলতে না বলতে একটি 300 টাকা ট্রিপ পেয়ে গেছি। 330 টাকা দরকার ছিল, 330 টাকা ট্রিপ পেয়ে গেছি। এখন আমি প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি। আর আমি হচ্ছে ভাবতে পারিনি সত্যি কথা বলতে প্যাসেঞ্জার ট্রিপ 330 টাকা আমাকে দিয়ে দেবে, কারণ 280 টাকায় বুক করেছিল, আমি 50 টাকা বাড়িয়েছি। তাছাড়া এখানে গাড়ি ভর্তি, ঠিক আছে আমি অনেকক্ষণ ধরে ট্রিপের চেষ্টা করছি, একটা ট্রিপ পেলে বাড়ি থেকে যাবো। আর 330 টাকা যেন ইনকাম হওয়ার চেষ্টা করছি, কিন্তু আমি একটাও ট্রিপ পাচ্ছি না। হ্যাঁ ঠিকই শুনেছি, আমি একটাও ট্রিপ পাচ্ছি না। অ্যাট লাস্ট আমি একটা ট্রিপ পেয়ে গেছি এবং আমি আশা করছি প্যাসেঞ্জার টিকিট ভালো করে নিয়ে নিতে পারবো এবং নিয়ে ওনাকে ড্রপ করে সোজা বাড়ি যাব নিজের উদ্দেশ্যে। আমার উদ্দেশ্য হচ্ছে বাড়িতে গিয়ে একটুখানি স্নান করবো, স্নান টান করে একটুখানি সামান্য কিছু খাবো, খেয়ে টেয়ে নিয়ে রিল্যাক্স একটু গেম খেলবো। গেম টেম খেলে নিয়েই কী করবো, একটু জিম করবো, ঠিক আছে আজকে একটু চেস্ট ওয়ার্কআউট করবো, বেঞ্চ মারবো, একটু হেভি লিফটিং করবো, ঠিক আছে বা পেটের এক্সারসাইজ করবো, করার পরে আবার খাবো, আবার একটু কম্পিউটারে বসবো, এডিটিং করবো, তারপরে ঘুমিয়ে পড়বো। এই হচ্ছে আজকের প্ল্যান। তো আজকে সকাল থেকে ভালো ইনকাম হয়েছিল, হঠাৎ করে এখনই মানে সন্ধ্যের দিকে ইনকামটা বসে গেল। মানে বলতে পারো বিকেল 5টা থেকে আমার ইনকামটা পড়ে গেছে, একদমই পড়ে গেছে, যার কারণে খুবই খারাপ লাগে। এত পরিমাণে ইনকাম পড়ে গেছে, মানে আমি বুঝতে পারছি না যে কী করে সম্ভব, এতটা কী করে পড়ে যায় ইনকাম, যেটা সম্ভবই না সেটা পড়ে গেল কী করে। তো যাই হোক, খুব খারাপ লাগছিল আমার যে দিনের বেলা ভালো ইনকাম করলাম, সন্ধ্যের পরে ইনকাম হতে পারছে না। সন্ধ্যের পর আগে ইনকাম হচ্ছিল কদিন গরমে, আবার এখন দেখছি ইনকামটা সন্ধ্যের পর পড়ে গেছে। হ্যাঁ আচ্ছা চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। 10 কিলোমিটার প্যাসেঞ্জারকে নিয়ে যাবো, 330 টাকা ভাড়া নিচ্ছে প্যাসেঞ্জারের কাছ থেকে। তো এটাকে বলা হয় সলিড ইনকাম। 300 টাকা আমার, 30 টাকা কোম্পানি, ঠিক আছে 330 টাকা। একদম নেট 30 টাকা কিলোমিটার পাবো কোম্পানিকে দেওয়ার পরে। এইটা হচ্ছে সেই খতরনাক রাস্তা, মানে আমার গাড়ির মাপের রাস্তা, ঠিক আছে একটা সাইকেলও যেতে পারবে না, একটা মানুষও যেতে পারবে না, এতটাই বাজে রাস্তা। তো এখান থেকে অ্যাকচুয়ালি লোকাল যারা আছে তারাই ঢোকায়, বাদ বাকি বাইরের লোকেরা এখান থেকে গাড়ি ঢোকায় না। এখানকার লোকাল লোকেরাও সেটা জানে, মানে যারা চেনে রাস্তাটা। ভীষণ ক্রিটিক্যাল ওয়ে। তো সামনে দেখছে স্কুটিটা দাঁড়িয়ে গেছে, অ্যাকচুয়ালি যে প্যাসেঞ্জারটাকে ছেড়েছিলাম সেই প্যাসেঞ্জারটা নামলো এই জায়গাটাতে, যার কারণে ভাবলাম পেছনের দিক দিয়ে সরকার বাজার দিয়ে বেরিয়ে শিলপাড়া দিয়ে বেরোবো। তার থেকে ভালো এই রুটটা যদি আমি নিই, এই রুটটাও শিলপাড়ায় বেরোচ্ছে, তাই আমি চিন্তা ভাবনা করে দিলাম এই রুটটা দিয়ে শিলপাড়ায় বেরিয়ে যায়, ঠিক আছে। তো এই রুটটা দিয়ে শিলপাড়ায় বেরিয়ে যাচ্ছি। তাও তো এখন মানে ড্রেনগুলোকে ঢাকা দিয়ে দিচ্ছে, সব জায়গায় দেয়নি, কিছু কিছু জায়গায় ভাই খালি আছে, একটু 19-20 হলে ভাই সোজা গিয়ে ড্রেনে পড়ে যাবে। তো প্রথমটা তো মারাত্মক সরু দেখলে, এইখানটা তাও একটু চওড়া আছে, একটা সাইকেল বাইক যেতে পারবে। আর কোনো অন্য জায়গায় প্রচন্ড সরু, এই জায়গাটা যেমন প্রচন্ড সরু, লোকটা ভয় পেয়ে গেছে, লোকটা ভাবছে কি হচ্ছে রে ভাই। তো যাই হোক, লাস্ট প্যাসেঞ্জারটাকে নামানোর পরে আমি এখন চলে যাচ্ছি সোজা বাড়ি। হ্যাঁ এখান থেকে আমার বাড়ি ডিস্টেন্স 4.5 কিলোমিটার। 4.5 কিলোমিটার রাস্তা খালি গাড়ি নিয়ে বাড়ি যেতে একদম গায়ে লাগছে না। কিন্তু আগের দিন যারা আমার হিন্দি কন্টেন্ট দেখোনি, ঠিক আছে হিন্দি কন্টেন্টে আমি শ্যুট করেছিলাম যে আমি বাড়ি যাচ্ছি, কিন্তু হচ্ছে আমি বাড়ি গেছিলাম নিয়ার অ্যাবাউট শকুন্তলা পার্ক না, শকুন্তলা পার্ক ফেলে নিয়ার অ্যাবাউট কি ব্যাস গ্রিনফিল্ড সিটিতে খালি গাড়ি নিয়ে বাড়ি গেছি। আর কি গায়ে লাগছে তোমাদের কি বলবো, প্রচন্ড গায়ে লেগেছিল, এত বাজে অবস্থা হয়েছিল, ঠিক আছে। আর আজকের ফের আমি যাচ্ছি হচ্ছে 4.5 কিলোমিটার রাস্তা, 4.4 কিলোমিটার, তো 4.5 কিলোমিটারই ধরলাম। আজকের দিনটা যথেষ্ট ভালো গেল মোটামুটি, কিন্তু হ্যাঁ বিকেলের পর থেকে না একটু খারাপ গেছে। এখনো পর্যন্ত পেটে কিনকিন করছে ভাই, মটন সিঙ্গারা খেয়ে, ছাঁটে মটন সিঙ্গারা। তো রাস্তাটা দেখে একটা গাড়ি পাস হলে দ্বিতীয় গাড়ি যেতে পারবে না, এরকমই একটা ব্যাপার। আর এ তো ভয়ে হাওয়া পড়ে গেছে একজনের, আর একজন যাও পাস হয়ে গেছে। আমি চলে এসেছি শ্মশান কালীতলা, ঠিক আছে হচ্ছে বাদিকে যে মন্দিরটা দেখছে শ্মশান কালী মন্দির, এটা হচ্ছে শ্মশান কালীতলা এই জায়গাটার নাম। এখান থেকে অ্যাকচুয়ালি সিধা বাড়ি যাবো। আর বাড়ি যাওয়ার পথে 2-3টা জিনিস কিনে নিয়ে যেতে হবে, একটু পিনাট কিনে নিয়ে যেতে হবে। মানে পিনাট মানে হচ্ছে বাদাম, যেই বাদাম তোমরা মুড়ি টুড়িতে খাও, ওই বাদাম, ঠিক আছে ওই বাদাম কিনে নিয়ে গিয়ে আমি নিজেই পিনাট বাটার বানাবো গিয়ে। তো সেটা তোমাদেরকে কোনো একদিন দেখাবো, যদি কমেন্ট সেকশনে দেখতে চাও যে পিনাট বাটার কী করে আমি বানাই, সেটা তোমাদের দেখাবো। এটা 100% র পিনাট বাটার হয়, এতে কোনো প্রিজারভেটিভস থাকে না।
আমি চলে এসেছি ঠাকুরপুকুর বাজার। হ্যাঁ, ঠাকুরপুকুরের যে থানা আছে পুলিশ স্টেশন, ঠাকুরপুকুর পুলিশ স্টেশনের এই যে মেট্রো ক্রস করছি, ঠাকুরপুকুর মেট্রো স্টেশন। ব্যাপারটা হচ্ছে তোমাদের যেমনটা আমি বলেছিলাম, মানে কি বলবো, তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে মানে আমি ভেতর দিকে ছিলাম অনেক, ওই সরুগলি দিয়ে বেরিয়ে শিলপাড়ার মোড় থেকে বেরোলাম। বেরোনোর পরে আমি এখন চলে এসেছি ঠাকুর বাজারে। আর এখান থেকে হচ্ছে ট্রিপের ব্যাপারে যদি বলি, ট্রিপ তো করবো না, তোমাদের বলেই দিয়েছিলাম। আর ইনকামের ব্যাপারে তোমাদের বলে দিই, 2306 টাকা ইনকাম করেছি ইন ড্রাইভ ক্যাব চালিয়ে। হ্যাঁ, টোটাল এটা ক্যাবের ভাড়া পেয়েছি, টোটাল ভাড়া কেটেছি 2306 টাকার। আরও একটু বেশি ভালো হতো ব্যবসাটা, জানি না, হঠাৎ করে বিকেল 5টার দিকে মানে 4টে 4:30 নাগাদ আমি এতে ঢুকেছিলাম, গোল পার্কে ঢুকেছিলাম। তখন থেকে না ব্যবসা বসে গেছে। ওই এরিয়াটাকে রেড জোন করে আমি এই কারণেই রেখেছি, কারণ ওইসব এরিয়াতে ঢুকলে দেখেছি না ব্যবসাগুলো বসে যায়। ভাড়াই পাচ্ছি না ওখান থেকে বেরোনোর, পুরো 1 ঘন্টা 5 মিনিট লেগে গেছে একটা ভাড়া পেতে পেতে। তাই জন্য না ওইসব এরিয়াতে আমি আর যাই না। আমি হচ্ছে এখন মানে কি বলবো, চেঞ্জ করে দিয়েছি, ওইসব এরিয়া যাওয়া ছেড়ে দিয়েছি। আর টোটাল আমি ইনড্রাইভ চালিয়ে দেখলাম 2300 টাকা, 2306 টাকার ব্যবসা করেছি। আর এক্সট্রা হচ্ছে যে ইনকাম করেছি, যে লাস্ট প্যাসেঞ্জারটাকে নিয়ে আমি যে এতে গেছিলাম না তোমার সন্তোষপুরের দিকে গেলাম, ঠিক আছে, ওইদিকে গিয়ে সেই চিকেন এই মটন সিঙ্গারা খেলাম। তো ওই যে ট্রিপটা করেছিলাম, ওই ট্রিপে এক্সট্রা 150 টাকা কামিয়েছিলাম। টোটাল হচ্ছে 2460 টাকার ব্যবসা করেছি, যার মধ্যে 600 টাকার তেল গেছে। হ্যাঁ, 600 টাকার তেল গেছে। আজকের ব্যবসাটা তাও ঠিক হয়েছে, কেন বলবো, আজকে আগের দিন আমি যখন ব্যবসা করেছিলাম না 600 টাকার তেলে ওই 2300 টাকার মতন ব্যবসা করেছিলাম, তাও 100 টাকা কম পড়েছিল। তো আজকের একদম পারফেক্ট ব্যবসা করেছি, 2460 টাকা, 60 টাকার বেশি ব্যবসা করেছি, মানে 600 টাকার তেল ভরে তার 3 গুণ বেশি প্রফিট করেছি, বুঝতে পেরেছি। 600 টাকার তেল ভরেছি আর প্রফিট করেছি 1800 টাকা। এবার তোমরা নিজেরাই ভাবো, 1860 টাকা আমি নেট আর্নিং করেছি, ঠিক আছে। মানে কোম্পানির টাকা বাদ দেওয়ায় যদি বলি, কোম্পানির টাকা বাদ দিয়ে, তাহলে একটুখানি দেখে নিই তারা, বলছি এখানে পারফেক্ট ইনফরমেশন দিতে হবে না। হ্যাঁ, 2306 টাকার ব্যবসা করেছি, যার মধ্যে 224 টাকা কোম্পানি কেটেছে। আমার কাছে থাকে হচ্ছে 2081 টাকা, 2081 টাকা। আর ওই মহিলাকে, আমি যে মহিলাটাকে মানে এতে নামিয়েছিলাম, তার পেছনে হচ্ছে ওখান থেকে আমি এক্সট্রা পেয়েছি হচ্ছে 150 টাকা, মানে 2100 আর 150 মানে হচ্ছে 2250 টাকা। তো 2230 টাকা ধরো, 2230 টাকা থেকে 600 টাকা বাদ, মানে হচ্ছে 18, 19, 20, 21, 22, 1600 টাকা নেট আজকে না নেট ইনকাম করেছি 1600 টাকা। হ্যাঁ, নেট ইনকাম করেছি 1600 টাকা নেট ইনকাম করেছি, 1630 টাকা নেট ইনকাম করেছি আজকের। এটাই ছিল নেট ইনকাম। আর এখন হচ্ছে সোজা বাড়ি থেকে যাচ্ছি। হ্যাঁ, ট্রিপ নেই আমি জানি, ট্রিপ থাকবে না সেটাও জানি। আগের মতন আবার ব্যবসা হয়ে গেছে, মানে সকাল 8টায় বেরো, রাত 8টায় বাড়ি ঢুকে যাও। তাও তো আমি সকাল 8টায় বেরোতে পারছি না। আগের দিন তো 10টায় বেরিয়েছি, আজকে একটু খাওয়া দাওয়ার গন্ডগোল হয়ে যাওয়ার জন্য 10:30 বেজে গেছিল ফার্স্ট ট্রিপ পেতে পেতে। তো চলো সোজা গ্যারেজে গিয়ে তোমাদেরকে ইনকাম রুটটা দেখাচ্ছি। আমি চলে এসেছি আমার গ্যারেজে। আমার গ্যারেজে চলে এসেছি, আর তোমাদেরকে যেমনটা বলেছিলাম তেমনটা তোমাদের দেখিয়ে দেবো। এখন টাইম দেখো 9:15 বেজে গেছে, তাও গ্যারেজে আস্তে আস্তে, ঠিক আছে। আর ইনড্রাইভটা অন করলাম, অন করে দেখানো দাও 2306 টাকা ফেয়ার অনলিতে দেখো 2306 টাকা আর্নিং করেছি, ঠিক আছে। আর নিচে সার্ভিস পেমেন্ট 224 টাকা, যেটা বাদ দিয়ে টোটাল আমি পেয়েছি 2081 টাকা। 2081 টাকা, আর ওইদিকে 150 টাকা ইনকাম করেছিলাম, মানে হচ্ছে 130, মানে 2230 টাকা ইনকাম করেছি টোটাল, ঠিক আছে। এবার হচ্ছে আসি 2230 টাকার মধ্যে তোমাদের বলে দিই 600 টাকা তেল খরচা, আর থাকে 1600 টাকা। 1630 টাকা আজকে ইনকাম করেছি। ইজিলি 2000 হয়ে যেত যদি আমি একটু সকালে বেরোতে পারতাম, সেটা বেরোতে পারছি না বলেই হচ্ছে না আমার মনে হয়। তবে চেষ্টা করবো আগামী দিন থেকে। তো চলো, ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।